সো হ্যালো এভরিওয়ান, আশা করি যে তোমরা সবাই জানো যে আমার যে বর্তমানে মাইকটা আছে সেটা খারাপ হয়ে আছে। তো সেই মাইকটি খারাপ হওয়ার জন্য আমি তোমাদের ভালো করে করাতে পারছি না। আর তোমরা যারা শিখতে আগ্রহী তারা যে কোনো কাজ থেকে শিখে নিতে পারো। তার জন্য খুব অ্যাডভান্স কোয়ালিটি যে আমার ভিডিওগুলি থাকবে সেটা কিন্তু কখনোই না। চলো তোমাদের শুধু আজকে আমি একটা অঙ্ক শিখিয়ে দিচ্ছি, যদিও আজকে অনেক দিন ধরে ভালো করে ভিডিও বানাচ্ছি না, তো তার জন্য ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। চলো আজকে তোমাদের আমি শুধু এই যে অঙ্কটা আছে সেটা তোমরা যে ক্লাসেরই করো না কেন, আজকে তোমাদের এই অঙ্কটার মাধ্যমে আমি শুরু করছি ক্লাসগুলি। আবার এই ক্লাসগুলির মধ্যে তোমাদের কিন্তু যারা যারা এই ভিডিওটি দেখছো, আমি আশা করছি যে তোমরা সবাই বই নিয়ে বসছো। আমি ওই সমস্ত ছাত্রের জন্য বানাচ্ছি না যে যারা অলসের মতো বসে বসে থাকতে চাই না। তোমরা বইটা নাও, তোমাদের বইয়ের মধ্যে যে প্রশ্ন আছে সেটা পড়ে পড়ে আমি বলবো, কেননা আমি চাই না যে আমার ভিডিওটা এডিটিং করতে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগে। ঠিক আছে, আমার সময়ের কি দাম নেই? আমি এতক্ষণ বসে এডিটিং করে তারপর তোমাদের জন্য ভিডিও বানাবো আর তোমরা ভিডিও দেখবে না, সেটা কখনো চাই না আমি। এখন তোমরা ভিডিও দেখো অথবা না দেখো সেটা তোমাদের ইচ্ছা। আমার শুধু যেটা কাজ, আজকে থেকে আবার তোমাদের জন্য শুরু করছি। এবার থেকে ভিডিও কোয়ালিটি তোমরা এরকমই পাবে। আমার পক্ষে যদি সম্ভব হয় এর থেকে আরও কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করব, কিন্তু বর্তমানে সেটা হয়তো সম্ভব না। তবু যাদের ইচ্ছা তারা দেখো, যাদের ইচ্ছা নাই কোনো ব্যাপার না, চলে যাবো। চলো এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কিভাবে করবো সেই অঙ্কটাকে? খুবই সহজ। আমরা শুধু দেখবো যখন এই চিহ্নটার নাম হচ্ছে পৌনঃপুনিক বা আবৃত্ত দশমিক। যখন কোনো সংখ্যার উপরে সেই চিহ্নটা থাকবে আমরা শুধু একটা কাজ করব, যে সংখ্যাটা থাকবে সেটাকে লিখবো, তার নিচে আমরা কি লিখবো? এই চিহ্নটার জন্য একটা 9 লিখবো, শেষ। তোমরা বলবে যদি তোমরা হয়তো এরকম কোনো অঙ্ক দিয়েছো 0.4, যদি আমরা এটাকে ভাঙাই কেমন হয়? দশমিকের জন্য একটা 1, তারপর দশমিকের এদিকে কয়টা সংখ্যা? একটা, তার মানে একটা শূন্য বসে। সেটা অন্য ক্ষেত্রে হয়, কিন্তু এখানে কি আছে? এখানে একটা পৌনঃপুনিক বা আবৃত্ত দশমিক সংখ্যার চিহ্ন আছে। যখন উপরে আবৃত্ত দশমিক সংখ্যার চিহ্ন থাকে তখন নিচে শুধুমাত্র 9 বসে। আমরা তখন এই দশমিকের মানটা নিচে 1 ধরি না, সবার জন্য মনে থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? নিচে আসলে 9। এবার এখানে কত আছে? প্লাস 0.2, তারপরে পৌনঃপুনিক চিহ্ন আমরা 2 কে লিখবো। এবার আমরা কি জানি? উপরে একটা আছে, তার মানে একটা 9। এবার তোমরা সবাই দেখো, সবাই এটা জানো, নিচে যদি 9 থাকে তাহলে আমরা কি লিখবো? একটা 9। আর যেহেতু মিলই ছিল তার জন্য অন্য কিছু করার দরকার নেই, এটা আছে সেটাকে লিখবো, প্লাস চিহ্ন দেব, এটা আছে সেটাকে লিখবো। তাহলে কত আসলো? উপরে 4 এর সাথে 2 যোগ করলে 6, নিচে কত? 9। এবার 6 আর 9 আছে, আমরা 6 কে কত দিয়ে ভাগ করতে পারি? 6 মানে কত? 6 মানে হচ্ছে এদিকে আমি করতে যাচ্ছি 3 দুগুণা 6। আর 9 মানে কত? 9 মানে হচ্ছে 3 তেরিকা 9। তাহলে উপরে 3 আর নিচে 3 কাটা যাচ্ছে, তাহলে কত থাকলো? 2 আর নিচে 3। তার মানে আমরা যেহেতু আমরা 3টাকে কাটা দিয়েছি, তার মানে আমরা উপরেরটাকেও 3 দিয়ে ভাগ করতে পারি, আর নিচেও 3টাকে কাটা দিয়েছি, তার মানে নিচেরটাকেও 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 6 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত হবে? 3 দুগুণা 6। আবার 9 কে যদি 3 দিয়ে ভাগ করি, সেম 3 দিয়ে ভাগ করতে হবে। যেটা দিয়ে উপরেরটাকে ভাগ করব সেটা দিয়ে আমরা নিচেরটাকেও মনে মনে ভাগ করব। তাহলে নিচেরটাকে 3 দিয়ে 9 কে ভাগ করলে কত হবে? 3 তিরিকা 9। তাহলে উপরে থাকলো কত? 2, নিচে আছে কত? 3। আশা করলাম যে সবাই ভালো করে বুঝতে পারছো, এবং সাউন্ড কোয়ালিটি এরকমই থাকবে, এর থেকে বেশি কিছু আমি বানাতে পারবো না। এবং কালকে থেকে তোমাদের ক্লাস 6 থেকে ক্লাস 10 তোমাদের ক্লাস একদম রেগুলার চলবে, আর 100% চলবে। তোমরা শুধুমাত্র একটাই রিকোয়েস্ট, আমি এডিটিং করব না, যেমন ভিডিও থাকবে তেমনই বানাবো। শুধু তোমাদের রিকোয়েস্ট যেটা, সেটা তোমাদের বই নিয়ে খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ আমি তোমাদের এখানে বলবো, তোমরা নিচের প্রশ্ন উত্তর কিছু দেখতে পারবে না। চলো তাহলে কালকের ক্লাসে আবার সবার সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।